আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন মোবাইল দিয়ে। তো এর জন্য প্রথমে আপনাদের এখানে দেখতে পারবেন যে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবস অ্যাপটি আপনাদের লাগবে। তো এটাতে ক্লিক করব। তো টেক্সটটাকে সিলেক্ট করে এখানে ডিলিট করে দিব। এরপর এখানে থ্রি ডটে ক্লিক করব। এরপর এখানে ইমেজ সাইজে ক্লিক করব। এরপর এখানে কাস্টমে ক্লিক করব। এরপর ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। এরপর এখানে 1280 বাই 720 দিয়ে ওকেতে ক্লিক করব। এরপর আমার এখানে এতে চলে আসব। এতে চলে আসার পর এখানে চলে আসব। আসার পর এখন আমার এটাকে কালারে করতে হবে। তো কালার করার জন্য আমি এটাতে চলে আসব। চলে সেখানে দেখতে পারবেন কালারে আসার পর এখন এখান থেকে আমি কালার করে নিব। আমার ব্যাক সাইডটা আমি এখানে ব্ল্যাক করে নিব। তারপর এখানে টেক্সচার ক্লিক করব। এরপর আপনি এখানে একটি ছবি ইউজ করতে পারবেন। তো আমি এখন এখানে একটি ছবি ব্যবহার করব। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। এরপর ফরম গ্যালারিতে আসার পর আপনাদের একটি ছবি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার আপাতত এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি। ছবিটা আসার পর এখানে দেখতে পারবেন টিক চিহ্ন, আমি টিক চিহ্নে ক্লিক করব। এরপর ছবিটা এখানে আনার পর এখানে ছবিটা আপনারা আপনাদের মাপ মতন বড় করে দিবেন। তো সাপোজ আমি এইরকমভাবে একটু হাইড করে নিলাম ছবিটা, আর একটু ছোট করে নেব। তারপর এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখানে লেয়ারে ক্লিক করব। এরপর এখানে লকে ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করব। তো এরপর এখন আমি এখানে গ্রিড নিয়ে আসবো। গ্রিড ইউজ করতে হবে। তো এর জন্য আবার আমি প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে আমি এটাকে নিয়ে আসতে পারি। এটাকে নিয়ে এটাকে আমি নিয়ে আসবো। নিয়ে এসে আবার টিক চিহ্নতে ক্লিক করব। এখন এখানে চলে আসার পর এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে কলমের মতন একটি আইকন রয়েছে। কলমের মতো একটা আইকন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এই সাইড এটা চাপ দিলে আর কি নিচে চলে যাবে। আবার কলমের মতন আইকনে চাপ দিবেন, আবার এটাতে চাপ দিবেন, আপনার উপরেরটা নিচেরটা উপরে চলে আসবে। আবারও এখানে নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিয়ে এইভাবে আপনারা মাপ মতন এটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটি গ্রিড আনতে হবে। তো এর জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারি। তো এরপর এখান থেকে আমি একটি গ্রিড ইউজ করব। তো আপনারা গ্রিড যদি না পান আপনারা অনলাইন থেকে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটি গ্রিড নেব, লাল গ্রিড নিব। তো এর জন্য এখানে দেখতে পারবেন আমার অনেকগুলো গ্রিড রয়েছে। তো এখন আমি এখানে এই গ্রিডটাই নেব। এই গ্রিডটা নিয়ে এখন এখান থেকে আমি ওকে করে দিব। ওকে করে দিয়ে গ্রিডটা আমার এখানে চলে এসেছে। গ্রিডটাকে আমি বড় করে নিব, মাপ মতন বড় করে নিয়ে এটাকে আবার কলমের মতন এখানে ক্লিক করে এটাকে আমি পিছনে নিয়ে যাব। এটার পিছনে নিয়ে যাব। এরপর এখান থেকে আমি যে এটা রয়েছে, এখান থেকে আমি এই এই সূর্যের আইকনটাকে আমি এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। তো এখান থেকে অপাসিটিটা এটার কমিয়ে দিব। এই যে অপাসিটি, এরপর অপাসিটিটা আমি একটু কমিয়ে দিলাম, সাপোজ এরকম কমিয়ে দিলাম। তো এরপর আমি
এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর লেয়ারে ক্লিক করে এটাকে আমি লক করে দিব। এরপর আমি এটাকেও লক করে দিব। লক করে দেওয়া হয়ে গেলে লেয়ারে ক্লিক করব। তো এরপর আমাকে এখন এখানে কিছু লিখতে হবে। তো এর জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখানে টেক্সটে ক্লিক করব। এবার টেক্সট চলে আসে, টেক্সটে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন যে কিভাবে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল বানাবো। সাপোজ আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন খুব সহজে লিখব। খুব সহজে লিখে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। এরপর এখন এই লেখাটিকে আমি একটু অ্যালাইনমেন্ট করে নিব। এখন লেখাটিকে একটু কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য এখানে এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কালার রয়েছে। এই যে কালারে ক্লিক করে এখন এটাকে আমি লাল যে কোনো একটি কালার দিয়ে দিব। আমি এটাকে হলুদ কালার দিয়ে দিব একটু। এই যে হলুদ কালার দিয়ে দিলাম। এরপর টিক চিহ্ন ক্লিক করব। এরপর এখানে আমি একটু স্টাইল করব। এখানে দেখতে পারবেন স্টাইলে ক্লিক করার পর আমি আই চিহ্নটাই ক্লিক করব। এরপর বি মানে বোল্ড করে নিব। এরপর এটা ছোটো করে নিব। ছোটো করে নিয়ে এভাবে মাপ মতন বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এরপর আমাকে স্ট্রোক কালার দিতে হবে। তো স্ট্রোক কালার দেখতে পারবেন। তারপর এটাকে ইনেবল করে দিয়ে এখানে এর পিছনে একটি স্ট্রোক কালার দিয়ে দিবেন। তো আমি এখানে একটি সুন্দর স্ট্রোক কালার দিয়ে দিব। আমি এই কালারটা দিয়ে দিব। দিয়ে এখন এই স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, 10 করে দিব। 10 করে দেওয়া হয়ে গেলে এখন টিক চিহ্নে ক্লিক করব। এরপর এখন আমি এটাকে 3D ডিজাইন করতে পারি চাইলে। আমি এখানে 3Dতে ক্লিক করব, ইনেবল করে দিব। ইনেবল করে দিয়ে এখানে একটু 10 করে দিব। আর একটু বাড়িয়ে দিলাম 14। এরপর এখন এখানে এক্স এবং ওয়াই এটাকে একটু বাড়িয়ে দিব। এটাকে নিচে নিয়ে আসবো। তো থাকে এদিকে নিয়ে আসি। সাপোজ এতটুকু করে রেখে দিলাম। এরপর থাক এরকমই চলবে। এরপর টিক চিহ্নে ক্লিক করব। আমার লেখা ডিজাইন করা ওকে। তো এরপর লেয়ারে এরপর এটাকে আমি লক করে দিব। লক করে দেওয়া হয়ে গেলে আবারও লেয়ারে এসে এখন আবারও প্লাস আইকনে ক্লিক করব। এরপর ফরম গ্যালারি। এরপর আমি এখন একটি ইউটিউবের আইকন নিয়ে আসব। তো সাপোজ আমি এখান থেকে এই ইউটিউবের আইকনটি এখানে নিয়ে আসব। এবার ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমি একটু ছোটো করে নিব। তো এটাকে আমি ছোটো করে নিব। ছোটো করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি এখানে বসিয়ে দিব। তো এটাকে আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে আমি এটাকে বসিয়ে দিব। এরপর এটাকে আমি লক করে নিব। তো এরপর এখানে যদি আপনারা চাইলে আরও কিছু লিখতে পারেন। তো আমি এখানে আরও একটি আইকন নিয়ে আসবো। এরপর প্লাসে ক্লিক করব, ফলো ফ্রম গ্যালারি। এরপর এখান থেকে আমি আরও একটি আইকন নিয়ে আসবো। সাপোজ এই আইকনটি আমি ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। এরপর এটাকে একটু ছোটো করে নিব। ছোটো করে নিয়ে আমার এইখানে একটু বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এটাকে আমি লক করে দেব। লক করে দেওয়া হয়ে গেলে বাস আমার ইউটিউব থাম্বনেল ডিজাইন করা খুব সহজেই শেষ। তো আপনারা চাইলে খুব এভাবে থাম্বনেল ডিজাইন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।